হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন দারুণ রান্না নিয়ে এসেছি। ইঁচড় আলু দিয়ে রান্না করব। নতুন ঘরে যে আছে মানুষের থাকে সেই ধরনের সেই রান্না, সেই জিনিস দিয়ে রান্নাটা করা যাবে। আর খেতে দুর্দান্ত হয়, ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ স্বাদে। তো এই যে ইঁচড় একদম তাজা নিয়েছি, এটা আমি কেটে নেব। আর দুটো আলু, এই দিয়ে রান্নাটা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমে সরষের তেল নিয়ে নেব হাতে, বুঠিনে একটু গুলিয়ে নেব। যেমন তাজা ইঁচড়টা, এই দেখুন একদম আঠা কত। এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। তো আঠা দেখুন বন্ধুরা, এইভাবে আগে কেটে নেব, তারপরে ছুলবো। এতে কি কাটতে সুবিধা হয়। ইঁচড়টা কাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি আলুটা কেটে নেব। আলু আর ইঁচড় একসাথেই সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করব না। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার সরষের তেল কড়াই দিয়ে দেবো। এবার দেবো গোটা জিরে আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচোটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা রসুন কাজু কিশমিশ যে বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, ভালো করে কষে নেব। ভালো করে মশলাটা কষে নেব। একটু জল দিয়ে দেবো। এবার কিছু মশলা দিয়ে দেবো। হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ করে, ধনে গুঁড়ো, আর একটু কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি ইঁচড়টা দিয়ে দেবো।
আমি যেভাবে রান্না করছি বন্ধুরা এইভাবে করবেন, খেতে দারুণ টেস্টি হবে। ভাত বা রুটি দিয়ে খেতে পারেন, একদম হালকার মধ্যে। এবারে একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য, ওটা আরো খেতে টেস্টি হবে। সামান্য একদম, আর একটু কষে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। খুব ঝোল করবো না, মাখা মাখা করবো, অল্প জল দেবো। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো গরম মশলা, আর দেবো ঘি। এতে খেতে দারুণ লাগবে বন্ধুরা। এই ঘি আর গরম মশলা যে দিলাম, এটা আরো টেস্ট বেড়ে যাবে, খেতে দারুণ লাগে খেতে। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি দারুণ হয়েছে। এবার আমি একটু টেস্ট করে দেখব। গরম আছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন, তবেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। ঝাল মিষ্টি সব দিক দিয়ে একদম পারফেক্ট।